আজও কিন্তু সেই আমার আগের দিনের মতো অবস্থা। মানে যেই দিন আমি ভাবি যে আজকে একদম ফাঁকিবাজি রান্না করব, সেই দিনে আমাকে অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয়। যেমন আজকের দিনটা আমার এইভাবেই রান্না করতে করতে কেটে গেছে। তোমরা দেখতে থাকো, একের পর এক আজকে আমি রান্না করেই চলেছি, করেই চলেছি আর করেই চলেছি। তো আজকে দেখো রান্না করেছি আমি দারুণ দারুণ মজার মজার জিনিস। যেটা প্রথমে তোমরা দেখলে লতির চচ্চড়ি করেছি, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তার পাশাপাশি তো আজকে তোমরা বুঝতেই পারছো যে সারাদিন কি হতে চলেছে আমার পেটের কন্ডিশন। সারাদিন আমি খেতেই চলেছি আর রান্না করতেই চলেছি আজকে। তো আজকে হয়েছে একদম টেস্টি টেস্টি ইয়াম্মি চিকেন কষা। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসু মিনি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। তাহলে আর দেরি করো না, ঝটপট করে চলে আসো আর ফুল ভিডিওটা দেখে নাও। তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু অফ ক্যামেরাতে একটু লিকার চা খেয়েছি। তো খাওয়ার পর সোনা পাখি এখন ঘুম থেকে ওঠেনি, তো আমি এখন এইখানে সুন্দর করে আমার জন্য একটা ওটস অমলেট বানিয়ে নিচ্ছি। যেখানে আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিয়েছি টমেটো। টমেটোর মাঝখানে জুসটা পুরো বার করে দিয়ে শুধু টমেটোটা দিয়েছি। তো দেওয়ার পর এবার সুন্দর করে আমি ওটসের অমলেটটা রেডি করে নিচ্ছি। আসলে আজকে আমার তেল দেওয়াটা একটু বেশি হয়ে গেছে, সেটাই আমি এখন বড় বড় চোখ করে তাকিয়ে দেখছি যে আসলেই আমি ওটস অমলেটটা কত তেলে আজকে ফ্রাই করে নিলাম। তো কোনো ব্যাপার না, কি আর করা যাবে, আসলে বেশি তেল দিয়ে দিয়ে এমন কন্ডিশন হয়ে গেছে যে এখন আর অল্প তেল দেওয়াই যায় না, মানে হাত থেকে অটোমেটিক পড়েই যায় বেশি তেল। তো তারপর দেখছি আমার সোনা পাখিটা উঠে পড়েছে। সোনা পাখি ঘুম থেকে উঠে একটুখানি বিস্কিট পানি খেয়েছে। খাওয়ার পর সোনা পাখি বলছে চা খাবে না, তুমি সোনা একটু তুমি আমার সঙ্গে একটু খেয়ে নাও, নাহলে তো খিদে পেয়ে যাবে। তো সোনা পাখি বলছে হ্যাঁ মাম্মি ভালো হয়েছে। সোনা পাখি ওইটুকুই খেয়েছে, তারপরে কিন্তু আর একটুও খায়নি। তো তারপরে এই পুরো অমলেটটা আমিই একদম পুরো ফিনিশ করে দিলাম। তো তারপর চলে গেলাম আমি সোজা রান্নাঘরে, কারণ এই লতিটা আমি কালকে রাত্রে একদম অনেকটা সময় প্রায় 1 ঘন্টা ধরে কেটে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালে ভাবলাম এটা আগে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ এই সবজিটাই কাটা আছে। তো সে কারণে দেখো এখানে সুন্দর করে লতিটা ভালো করে সমস্ত মশলা দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে বেশ ঝাল ঝাল করে কষিয়ে নিয়েছি। তো কষানো আমার কমপ্লিট, ফাইনাল পানি দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর একদম সফট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ একদম ছেড়ে যাচ্ছে গায়ে থেকে লতিটা। তো বেশ সুন্দর হয়ে গেছে। কিন্তু লতি রান্না আমি অনেকদিন বাদে না, মিডিলে একদিন খাওয়া হয়েছিল, এত বেশি টেস্টি লেগেছিলো, মানে কি বলবো, এটা দিয়েই পুরো খাওয়া আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কিছুই লাগছে না। তো রান্নাটা সত্যিই অসাধারণ লেগেছিলো। আর আমার মনে হয় লতি রান্নাটা যেভাবেই করা হোক মনে হয় সুন্দর লাগে, টেস্টি লাগে। তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে গলা চুলকাবে কিনা, কিন্তু না, কিছুই হয়নি, বেশ টেস্টি আর ইয়াম্মি লেগেছিলো। তো এই যে লতিটা আমি প্রথমে রান্না করে নিলাম। তারপর কি হলো, তারপর হচ্ছে আমার সোনা পাখির প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সকালে তো শুধু বিস্কিট পানি খেয়েছে, আমার সঙ্গে একটুখানি ওটস অমলেট খেয়েছিল, জাস্ট একটুখানি। তো তারপরে ভাবলাম না, সোনাকে আগে একটু ম্যাগি বানিয়ে দিই। তো এখানে ম্যাগি আছে, সোনাকে বলছি সোনা একটা করে দিই। তো সোনা বলছে না আমাকে দুটো বানিয়ে দাও। বলছি সোনা তুমি খাবে তো? বলছে হ্যাঁ আমি খাবো। তো আমি তো জানি সোনা পাখি খাবে না, এখন জেদ ধরেছে, তো দুটো বাটিতে দেখো নিয়ে নিয়েছি। তো আমাকে এখন সোনা পাখি বলছে আমি যে বললাম খাবো, তুমি আমাকে একটা বাটিতে কেন দিলে না? আমি তো জানি তুমি খেতে পারবে না। তো এই আর কি, আর ম্যাগি বলে কথা, আমারও একটু ম্যাগি হলে যেন মনে হয় একটু খাই একটু খাই। আসলে একটু একটু করেই আমার সর্বনাশটা হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতেই পারছি। তো তারপরে এখানে দেখো সোনা পাখির থেকে আবার একটু ভাগ বসিয়ে দিয়েছি, ম্যাগি বলে কথা আমিও একটু মনটা চাই, একটু মাঝে মাঝে ম্যাগি খাই। তো আমার মনে হয় বড় হয়ে গেছে মনটা, এখনও সেই ছোটোবেলা স্কুলের মতো এখনও আছে। তো তারপরে ম্যাগি খাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম রান্নাঘরে, কারণ রান্না তো করতেই হবে। তো দেখো পুঁই শাকটাও কাটা ছিল। পুঁই শাকটা 2 দিন ধরে ফ্রিজে আছে, আজ রান্না করব কাল রান্না করব করে করে হচ্ছে না। তো ভাবলাম না রান্নাটা করে নিই, না হলে শাক তো বেশি 2-3 দিনের বেশি হয়ে গেলে না ফ্রিজে রাখলেও সেরকম একটাভাবে ভালো থাকে না। তো সেই কারণে দেখো এখানে আবার পুঁই শাকটাও বানিয়ে নিচ্ছি। মানে আজকে আমি ভেবেছিলাম যে একটু ফাঁকিবাজি রান্না করব, ঝটপট করে রান্নাটা হয়ে যাবে ব্যাস, কিন্তু না, আজকেই আমি একটার পর একটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, রান্না করছি। তো তারপরে দেখো আবারও মশলা কষাচ্ছি। তারপরে আবার বাড়ির সবাই খেতে ইচ্ছা করলো কি চিকেন খাওয়া হবে আজকে। এখন বেলা 12টা বাজে, আমি ভাবলাম যাক দুটো পদ রান্না করেছি আর করতে লাগবে না, না তারপরে আবার বাড়িতে এখন চিকেন রান্না করতে হবে। তো চিকেনটা আবার ধুয়ে রেডি করে নিয়েছি, সুন্দর করে মশলা রেডি করেছি। তো অর্ধেক চিকেন আমি আবার ফ্রিজে দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা আমি এখন রান্না করে নিয়েছি, কারণ এদিকে অলরেডি আমি 2 পদ রান্না করেছি। আবার যদি অনেক বেশি চিকেন রান্না করে আবার সেই ফ্রিজে রেখে আমাকে বাসি করে খেতে হবে, তো কোনো দরকার নেই। দরকার হয় আবার কালকে রান্না করা হবে। তো সেই কারণে দেখো এখানে সুন্দর করে এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে কষিয়ে নিয়েছি, বেশ কষানো কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি
সেই কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদিন তোমাদের সঙ্গে খুব সুন্দর করে আমি লতি রান্নার রেসিপিটা শেয়ার করব, কারণ আমার পার্সোনালি লতি রান্নাটা অনেক বেশি ভালো লেগেছে। মানে চিকেনের থেকেও বেশি ভালো লেগেছে, পুঁই শাক রান্নার থেকেও অনেক বেশি ভালো লেগেছে। সে কারণে আমার যেটা ভালো লাগে সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। তো এখানে দেখো চিকেনের ঝোল দেওয়া কমপ্লিট, চিকেন রান্নাও কমপ্লিট। সোনা পাখির একদম সবার আগে খিদে পেয়ে গেছে, কারণ আমার সোনা পাখি তখন ম্যাগিটুকুও পুরো খায়নি, 3-4 চামচ খেয়ে আর খায়নি। এখন হচ্ছে খিদে পেয়েছে, তো আমি ভাবছি না সকাল থেকে তো তবুও আমি খেয়েছি, সোনা পাখিটা মোটেও খাইনি, তো আগে সোনা পাখিকে খাইয়ে নিই, তারপরে আমরা খেতে বসবো সবাই একসাথে। তো এখানে দেখো সুন্দর করে আগে সোনাকে দিয়ে নিচ্ছি, সোনা পাখি আগে, তারপরে আমি। আর আমার বাচ্চাটা মানে কি বলবো, এত যে খাওয়া কম, এত খাওয়া কম, মানে ওর বয়সী যারা আছে ওর যেন দেখে মনে হয় তাদের থেকে অনেক ছোট অনেক ছোট, কিন্তু না, সোনা পাখি একদমই কিছু খেতে চায় না। সে কারণে ওর চেহারার কোনো পরিবর্তন আসছে না। কী যে করি আমি কিছুই বুঝে পাই না, এইভাবেই সারাক্ষণ খাটে ঠ্যাং দোলাতে আছে, আর খাবার নামে কিছু নেই। মানে খেতে বললেই ব্যাস, মুখটা ভাত দেখলেই মুখ অন্যরকম হয়ে যায়। তো এখন বকাঝকা দিয়ে তবুও সোনাকে এখন খাওয়াতে বসেছি। তো দেখছি রান্নাটা একদম ঠিকঠাকই হয়েছে। এখন কিন্তু দুপুর 2টো বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। তো এবার সোনা পাখিকে আগে আমি খাইয়ে দেবো। তো সুন্দর করে মেখে মেখে এখন আগে সোনা পাখিকে খাওয়াবো। প্রথম 3-4 গাল বেশ সোনা পাখি ভালোভাবে হা করবে, খাবে। তারপর খাওয়ার সময় যে কি হয়, তারপরে মার বকা, যে না খেয়ে ভাত খাওয়া কিছুতেই হয় না। এভাবেই কিন্তু আজকে আমাদের দুপুর থেকে সন্ধ্যাটা হয়ে গেল। তো সন্ধ্যাবেলা সোনা পাখি গেছে পড়তে, বিকালবেলা সেই বিস্কিট পানি খেয়ে গেছে। কতবার বললাম যে অন্য কিছু বানিয়ে দিই, না আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। তো তারপরে আমার আর কি, আমার আবার একটু খেতে ইচ্ছা করে, তো আমি এখানে দেখো সুন্দর করে নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি। এই টাইমটা আমার একান্ত, আমার এই টাইমটাতে আমি বসে বসে শান্তিতে একটু চা খাই, নিজের পার্সোনাল যে কিছু কাজ থাকে সেগুলো করে নিই। তো তারপরে সোনা পাখি বাড়ি চলে এসেছে, আসার পর এখানে দেখো এখন আমি রাত্রেবেলা রুটি বানিয়ে নিচ্ছি। তো রাত্রে খাবো রুটি, সারাদিন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে একদম হালকা করে জাস্ট রুটি। তো সোনা পাখি বলছে মাম্মি আমার জন্য তুমি তাড়াতাড়ি করে একটু মিষ্টি পাউডার বানিয়ে দাও। তো সোনা পাখির জন্য আবার এখানে দেখো একটু চিনি দিয়ে সুন্দর করে মিষ্টি পাউডার বানাচ্ছি। তো সোনা পাখি একটু সস দিয়ে মিষ্টি পাউডার খেতে অনেক বেশি ভালোবাসে, তো সে কারণে সোনার জন্য আবার একটা মিষ্টি পাউডার বানিয়ে নিচ্ছি আমি এইখানে। আর আমার জন্য আছে রাত্রেবেলা রুটি আর মাংস। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আজকে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো দেখো এই হচ্ছে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। আমার তো রাত্রে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সোনা পাখি এখন ইয়ামি ইয়ামি করে এখন মিষ্টি পাউডার সস খাচ্ছে, আর আমি বসে একটু টিভি দেখছি। তো এইভাবেই আজকে আমাদের সারা দিনটা কেটে গেল। আসলেই যেই দিন ভাবি যে ফাঁকি মারবো, সেই দিন যে এত কাজ করতে হয়, সে কারণে আজকে আমি ভেবে নিয়েছি যে আর কোনো দিন ফাঁকি মারার চিন্তা আমি করব না। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।